হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। তো আজকেই আমি কমলাপুর রেল স্টেশনে প্রথম আসছি। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে জামালপুর। তো আজকে এক নতুন অভিজ্ঞতা হবে ট্রেন ভ্রমণ। তো ট্রেনে আমি কখনো জার্নি করি নাই এবং ভ্রমণ করি না। তো আজকে প্রথম ট্রেন ভ্রমণ, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। কীভাবে ঢাকা থেকে আমরা জামালপুর যাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। জামালপুর যাওয়ার উদ্দেশ্যই হলো একমাত্র একটি ঘোড়ার হাট। সেখানে 50 বছর পুরানো সেই ঘোড়ার হাট। 500 টাকা থেকে শুরু করে 20,000, 30,000, 40,000 পর্যন্ত ঘোড়া পাওয়া যায়। সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব এবং এখন আপনাদের এই ভিডিওতে দেখাবো ঢাকা থেকে আমরা কি করে জামালপুর যাই ট্রেন ভ্রমণ করে। তো চলেন, লেটস গো। আজকে আমরা জার্নি করব আন্তনগর তিস্তা এক্সপ্রেস। তো ট্রেনটি আসার কথা লাইনে 7:30টায়। তো এখন আধা ঘন্টা অলরেডি লেট। তো দেখি আমাদের কোচ নাম্বার হচ্ছে ঘ, সেটা খুঁজতে আসি। তো খোঁজ করে ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পর আপনাদের সম্পূর্ণ ট্রেনটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং কি কি আছে ট্রেনে। আমি কখনো ট্রেনে উঠি নাই, তো আজকেই নতুন ট্রেন ভ্রমণ করবো এবং সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। গাইস, আমাদের ট্রেনটির সাথে ট্রেনের ইঞ্জিন লাগানো কাজ চলতে আছে, কারণ ট্রেনটি একটু পরে ছেড়ে দিবে। আমরা ট্রেনে এসে গেছি। তো আমাদের সিট হলো এই যে কেবিন সিট। প্রথম কোনো ট্রেনের কেবিনে যাচ্ছি। আমাদের সিট হলো 4, এই 5, আর এখানে আপনার 3 জন করে যেতে পারবে। এই পাশে 3 জন, এই পাশে 3 জন। তো আজকে সম্পূর্ণ জায়গায় আপনাদের মাঝে তুলে ধরবো এবং কিভাবে আমরা যাই সব কিছু থাকছে এই ভিডিওতে। তো ট্রেন জানি আজকে লাইফের প্রথম উপভোগ করব আপনাদেরকে সাথে করে নিয়ে। তো চলেন দেখি কেবিন ছাড়া আমরা অন্য পাশে যাই, দেখি যে ট্রেনটা কীরকমের দেখতে। তো গাইস, এটি হলো শোভন চেয়ার, যার ভাড়া হলো 250 টাকা এবং আপনারা চাইলে এই শোভন চেয়ারেও টিকিট কেটে যেতে পারবেন। আর এটি হলো এসি সিট, যার ভাড়া পড়ো 386 টাকা। আপনারা যদি চান এসি কেবিনে যেতে পারেন, তার প্রতি সিটের মূল্য পড়ে 575 টাকা। আমরা আসছি এখন ট্রেনের টয়লেটে। তো দেখি টয়লেটটা কীরকম। এই আপনাকে দেখাই, এই হলো ছোট্ট একটি বেসিং আছে। তো এই হলো যে আয়না, এই হলো, এটা হলো ট্রেনের বায়ো টয়লেট। তো এই এখানে আছে টয়লেটে পরিষ্কার রাখতে সহায়তা করুন এবং ব্যবহার পর কল বন্ধ রাখুন। এই হলো টিস্যু। এই তো গাইস, তো গাইস ট্রেনটি ছাড়ার কথা ছিল 7:30টায়, সেখানে ট্রেনটি ছাড়ছে 8:30টায়। তো কিসের জন্য লেট হয়েছে সেটা বলতে পারি না, কারণ এগুলো আসলে রেল কর্তৃপক্ষ আসলে এগুলোর উপরে নজরদারি করা খুবই দরকার, কারণ 1 ঘন্টা লেট অনেক কিছু। তো এখন আমরা আছি তিস্তা এক্সপ্রেস ট্রেনে। তো আমরা যাচ্ছি জামালপুর। জানি না কীরকম হবে ট্রেনের বিষয়ে, আমার কোনো অভিজ্ঞতা নাই। তো নতুন নতুন অভিজ্ঞতা হবে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। ট্রেনে আমি কখনো যাই নাই, মানে এর বিষয়ে আমার কোনো ধারণাই নেই, কীভাবে ট্রেন যায় বা কীভাবে কোন জায়গায় থামে, কয়টা স্টপেজ বাজে, এগুলো আমার কোনো ধারণাই নেই। তো আমি যাচ্ছি এবং আমি দেখবো, সেগুলো আপনাদের মাঝে সাথে সাথে তুলে ধরবো। গাইস, আমরা এখন ফার্স্ট স্টেশনে আসলাম, এয়ারপোর্ট স্টেশন। তো এখান থেকে ট্রেনটি হয়তো বা 2-4-5 মিনিট থাকবে। এখানে কিছু যাত্রী আছে, তাদেরকে নেবে। তো তারপর ট্রেনটি আবার ছেড়ে যাবে। গাইস, আমরা এখন আসছি জয়দেবপুর জংশন। তো 3-4 মিনিটের মতো ছিল জংশনে, তারপর আবার ট্রেন ছেড়ে দিছে সামনের স্টপেজগুলোর উদ্দেশ্যে। ভাই রে ভাই, আমি নিজেই কল্পনা করতে পারিনি ট্রেন জার্নিটা এত রোমাঞ্চকর হবে। তো আমরা ট্রেনে উঠে পড়ার পর ট্রেনটি ছেড়ে দিয়েছে। ট্রেনটি চলছে তার নিজ গন্তব্যের দিকে। তো ট্রেনে যাওয়ার পথে আমরা দেখতে পারি সুন্দর এই প্রকৃতি। মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তৈরি করেছে। তো কিছুক্ষণ পর আরও একটি রোমাঞ্চকর কাহিনী ঘটে গেল, কারণ আমাদের যাত্রাপথেই বৃষ্টি নেমে পড়ল। তো বৃষ্টি নামার কারণে প্রকৃতি আরও সুন্দরভাবে সেজে উঠেছে, যা দেখে মন ছুঁয়ে গেছে। আপনি প্রকৃতি যেভাবেই দেখেন, বৃষ্টি ভেজা প্রকৃতি এবং রোদ ওঠা প্রকৃতি,
যেভাবেই দেখেন না কেন প্রকৃতি দেখতে সবসময় সুন্দর, কারণ যাত্রাপথে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ভ্রমণটা আরও রোমাঞ্চকর হয়ে গেল। তারপর আমরা একের পর এক স্টেশন পার হয়ে চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে। ট্রেনগুলো স্টেশনগুলোতে দেখতে পেলাম মানুষ দাঁড়িয়ে আছে, কেউ হাই দিচ্ছে, কেউ টাটা দিচ্ছে। তো সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তা আমরা যাচ্ছি, এই যে বৃষ্টি পড়ার কারণে প্রকৃতি নতুনভাবে সেজে উঠেছে, দেখতে খুবই ভালো লাগতেছে, আরও ভ্রমণটা আরও সুন্দর হয়ে উঠেছে। তারপরেই আমরা দেখতে দেখতে চলে আসলাম গফুরগাঁও স্টেশনে। এই স্টেশনটি একটু বড় আগেরগুলোর তুলনায়। তো দেখতে আছি অনেক লোক দাঁড়িয়ে আছে, ট্রেন আসার কারণে লোকজন ওঠার জন্য ছোটাছুটি করতে আছে, কেউ মালামাল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ফল বিক্রি করবে এই জন্য দাঁড়িয়ে আছে। তো সবাই ব্যস্ততা নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেনটি কিছুক্ষণ এখানে থাকবে, তারপর আবার তার নিজ গন্তব্যে ছুটে চলবে। তো স্টেশনগুলো দেখে খুবই ভালোই লাগতেছে, কারণ আমি কখনোই ট্রেনে জার্নি করি নাই, এই জন্য আরও খুব ভালো লাগতেছে। তারপর আমরা ছুটে চলছি আমাদের নিজ গন্তব্যে। মেঘে ঢাকা আকাশ দেখতে দেখতে সুন্দর এই প্রকৃতি মন ছুঁয়েই যায়। সুন্দর একটি ভ্রমণ উপভোগ করতে পারলাম আজকে। গাইস, আমরা ময়মনসিংহ জংশনে আছি, এখানে ট্রেনটি 5 মিনিট থাকবে। এটা হলো যে ময়মনসিংহ স্টেশন। গাইস, আমরা টিকিট কাটছিলাম এখানে, তো এসে জানতে পারলাম এখানে আর কেউ নাই, শুধু আমরা দুজনেই আছি। তো যারা ছিল তারা আর আসে নাই, টিকিট তারা ক্যান্সেল করছে। এখন ঢাকা থেকে জামালপুর আমরা দুজনেই শুধু ক্যাবিনে বসে বসে যাচ্ছি, সেই রিল্যাক্স। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ভ্রমণটা উপভোগ করতে আছি। এই যে কোনো লোক নাই, আমরা দুজনেই যাচ্ছি। তো বাইরে গেছে ভাইয়াই, তো কিছুক্ষণ পর এসে পড়বে। তিস্তা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে একটি উচ্চগতির আন্তঃনগর ট্রেন, যা সোমবার ছাড়া সপ্তাহে ঢাকা এবং দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে চলাচল করে। এই ট্রেনটি প্রথম চালু হয় 16 মার্চ 1986 সালে। আজ থেকে প্রায় 39 বছর আগে এই ট্রেনটি চালু হয়। ট্রেনে ওঠার পর আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ে গেল। কবিতাটার নাম ট্রেন, শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরয় ফের ছুটে যায় মাঠ পেরোলেই বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। তো এই কবিতাটার কথা মনে পড়ে গেল, তাই একটু বললাম। তো আপনারা যদি ট্রেনে ভ্রমণ করেন, সুন্দর এই প্রকৃতি দেখতে পারবেন, কারণ মাঠ পেরিয়ে বন, পাহাড়, নদী, খাল, বিল পার হয়ে ছোট ছোট ঘর দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন আপনার নিজ নিজ গন্তব্যে। তো এই জন্য একবার হলেও আপনারা ট্রেন ভ্রমণ করবেন। আমি কখনোই ট্রেন ভ্রমণ করিনি, এটি হলো আমার লাইফের ফার্স্ট ট্রেন ভ্রমণ। খুবই ভালো লাগলো ট্রেন ভ্রমণটি করে। তো অবশ্যই আপনারা ট্রেন ভ্রমণ করবেন।
আপনাদের নিজ নিজ গন্তব্যে। আমাদের এখন গন্তব্য হলো জামালপুর, তো আমরা জামালপুর যাচ্ছি, তো দেখতেই থাকুন। আমরা ট্রেন থেকে নেমে গেছি জামালপুর স্টেশন। তো আমাদের উদ্দেশ্য ছিল জামালপুর আসা, তো আমরা অবশেষে জামালপুর এসে পৌঁছাইলাম। তো এইটা হলো জামালপুর জংশন, জামালপুর টাউন জংশন, এই জায়গায়। ওয়েলকাম জামালপুর। আমরা এখন জামালপুর টাউন জংশনে নেমে গেছি। তো এখান থেকে আমরা যাব সেই ঘোড়ার হাটে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর গাড়ি ভাড়া করে তারপর চলে যাব ঘোড়ার হাটে। নেক্সট ভিডিওতে আপনাদের ঘোড়ার হাটটি দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো জামালপুর শহর। তো আমরা জামালপুর শহরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো তারপর আরেকটি জামালপুরের ভিডিও আসতেছে, বহুল কাঙ্ক্ষিত ভিডিও, সেটি হলো ঘোড়ার হাট। জামালপুরের ঘোড়ার হাট 50 বছর পুরানো সেই ঐতিহাসিক ঘোড়ার হাট। তো একটু অপেক্ষা করুন, খুবই শীঘ্রই আসতেছে সেই ঘোড়ার হাট ব্লগ।